আসসালামু আলাইকুম। আজ আমরা ১০০টি গুরুত্বপূর্ণ বাংলা প্রথম এবং দ্বিতীয় এর প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সকল চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্স এবং এগুলো প্রায় বারে বারে সকল পরীক্ষায় এই ১০০টির মধ্যে যে কোনো ৫টি হোক, ১০টি হোক, ২০টি হোক আপনি কমন পাবেন। সো লেটস গেট স্টার্টেড। ১ নম্বর কোশ্চেন হচ্ছে, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে একের বিট পি, অর্থাৎ সি নাম্বার কারেক্ট অ্যান্সার। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সি নাম্বার, এখানে কারেক্ট অ্যান্সার। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কি? সাবকনসাস এর বাংলা পারিভাষিক অর্থ হচ্ছে অবচেতন, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি ইংরেজি শব্দ? এখানে ইংরেজি শব্দ হচ্ছে কমা। কমা ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড। ৪ নম্বর প্রশ্ন, শূন্য পুরাণ কে রচনা করেছেন? শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। ৫ নম্বর প্রশ্ন, কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি, কারণ অ, অঘা, অজ, অনা এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। পালামৌ ভ্রমণ কাহিনীটি রচয়িতা কে, অর্থাৎ কে এটি রচনা করেন? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ৭ নাম্বার, আলো ছায়া শব্দটি কোন সমাসের অন্তর্গত? এটি হচ্ছে এ নাম্বার, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আলো ও ছায়া দুই ভাগে ভাগ করা যায়, সেই কারণে এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। ৮ নাম্বার, কোনটি সাধিত শব্দ নয়? নিচের কোনটি সাধিত শব্দ নয়? এগুলোর মধ্যে সাধিত শব্দ নয় হচ্ছে, সেটা হচ্ছে ডি নাম্বার, হাতল। এটি মৌলিক শব্দ। ৯ নাম্বার প্রশ্ন হচ্ছে, ৮ নাম্বার হবে গোলাপ, যেটি মৌলিক শব্দ। গোলাপ, নাক, তিল এগুলো হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ নয়। ৯ নাম্বার, দিবারাত্রি কাব্য কার লেখা উপন্যাস? এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, ২ নাম্বার কারেক্ট অ্যান্সার। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি নিচের? এর গল্প হচ্ছে পদ্ম গোখরা। ১১ নম্বর, আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ নজিবুর রহমান। ১২ নম্বর প্রশ্ন, বীরবল ছদ্মনামে কে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী, মোস্ট ইম্পর্টেন্স কোশ্চেন। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখানকার মধ্যে আকাঙ্ক্ষা, খ নাম্বার। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? অনিল। ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ভাষার ক্ষুদ্রতম একক এই তিনটি নয়, এটি হবে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ১৬ নম্বর প্রশ্ন, মাছ ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে সাধারণত সরল বাক্য। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে হিসাব নিকাশ। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, এই প্রবাদটির রচয়িতা হচ্ছে সি নাম্বার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? অর্থাৎ নিচের যে উপন্যাসগুলো আছে এগুলোর মধ্যে ভাষা উপন্যাস ভিত্তিক কোনটি? এই চারটির মধ্যে, এই চারটির মধ্যে হচ্ছে এ নাম্বার, আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলনমূলক। ২০ নাম্বার, মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটা? এর রচনা হচ্ছে ৭১-এর দিনগুলি। ২১ নাম্বার, কোনটি উপন্যাস? এটি হচ্ছে কন্যাকুমারী, বি নাম্বার। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? রচয়িতা হচ্ছে দৌলত কাজী, এখানে লৌ এখানে হচ্ছে দৌ, এইভাবে মনে রাখবেন। ২৩ নম্বর, সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে ছিলেন? এর সম্পাদক হচ্ছে শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? এটি একটি পত্রিকা, এটি প্রকাশিত হয় কোন সালে? ১৯২৭ সালে। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? প্রকাশিত হয় ঢাকা থেকে ক্রান্তি পত্রিকা। গ্রিক শব্দ কোনটা? গ্রিক শব্দ হচ্ছে দাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? ২১টি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গের উপদ্রব বলিলে হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে এটি? এটি নেওয়া হয়েছে সমাপ্তি কাব্য থেকে। ৩০ নাম্বার, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটা? এটি হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? এটি লাভ করেন ১৯২৩ সালে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? এটি হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। মিশ্র শব্দের প্রকৃতি প্রত্যয় কি? এটি হচ্ছে মাসি যোগ ওয়া যোগ ও। সরি, এটি হবে মাস যোগ ওয়া যোগ ও।
এখানে মাছি আর এখানে আছে মাছ, এই মাছটা রাইট। 34 নাম্বার, কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ? নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে এখানে সি নাম্বার, পরস্পর অর্থাৎ পরপর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাত ধরে? এটি হচ্ছে রামনারায়ণ তর্করত্ন। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। পাখি সব করে রব রাতি পোহাইল পংক্তিটির রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না কে? সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সোনা ব্যবহৃত হয়েছে বিশেষণের অতিশয়ন অর্থে। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? এটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? এনার উপন্যাস হচ্ছে শেষের কবিতা। কাজী নজরুল ইসলাম এর নামের সাথে জড়িত ধূমকেতু কিসের নাম? ধূমকেতু আসলে একটি পত্রিকার নাম। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? রাখালি। রাইফেল রুটি আওরাত উপন্যাসটির রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে আনোয়ার পাশা। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটা? স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? এটি হচ্ছে প্রত্যয়জনিত কারণে। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি রকম? না এর ব্যবহার হচ্ছে হ্যাঁ বাচক। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কুহিলিকা, মৃত্যুকুদা, আলেয়া এগুলো হচ্ছে তার উপন্যাস। সুতরাং এখানে হচ্ছে কুহিলিকা, মৃত্যুকুদা, বাঁধনহারা। সুতরাং এ নাম্বার হচ্ছে এর উপন্যাস। মাঝে জননী কান্দে কোন ধরনের কাব্য? অর্থাৎ এটা হচ্ছে কাব্য। 50, এটা হচ্ছে কাব্য, এ নাম্বার। কোনটা ঠিক? সুজন বাদিয়ার ঘাট উপন্যাস, কাদনদিকাত কাব্য, বহিপীর নাটক? এটি আসলে ঠিক, বহিপীর একটি নাটক। কার মাথায় হাত বুলিয়েছে? এখানে মাথা শব্দের অর্থ কি? ফাঁকি দেওয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছে? এটি হচ্ছে পথের দাবি। কোন গ্রন্থটির রচয়িতা এস ওয়াজেদ আলী? এর রচয়িতা হচ্ছে ভবিষ্যতের বাঙালি। নিত্য মধ্যাহ্ন কোন শব্দে বর্তমান? এটি হচ্ছে আষাঢ়, এটি হচ্ছে বর্তমান। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন কে? এ বলেছেন প্রমোদ চৌধুরী, বীরবল নামে খ্যাত। অক্ষির সমীপে এর সংক্ষেপ হচ্ছে সমক্ষ, এ নাম্বার কারেক্ট অ্যান্সার। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। তুমি এতক্ষণ কি করছো এই বাক্যে কি আসলে এটা কি দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে সর্বনাম। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশ যেহেতু একটি জায়গার নাম, অবশ্যই এটা অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। বাংলা বর্ণমালার স্বরবর্ণ কয়টি? এটি হচ্ছে 11টা আর ব্যঞ্জন বর্ণ 39টা, মোট হচ্ছে 50টা। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে, এখানে দেওয়া হবে লুইপা আদি কবি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? এর ব্যবহার হচ্ছে সাধু রীতিতে বেশি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? এটি হচ্ছে সাত সাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ শহীদ। চাচা কাহিনীর লেখক কে ছিলেন? চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। মুসলমান নারী জাগরণের কবি কে? এটি হচ্ছে শামসুন নাহার, হবে ডি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে বড়ুচণ্ডী দাস, সি নাম্বার কারেক্ট অ্যান্সার। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটা? বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদে। কবি আলাওলের জন্মস্থান কোনটি, অর্থাৎ কোন জায়গায় উনি জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের জোবরা গ্রামে। অনল প্রবাহ রচনা করেন কে? অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। 74 নম্বর, বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? এটি হচ্ছে সবুজ পত্র পত্রিকা, যেটি লিখেছিলেন প্রমোদ চৌধুরী। জনক শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? জনযোগ এক, বি নাম্বার কারেক্ট অ্যান্সার 75-এর। 76 নম্বর, বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এটি আসক্তি না, এটা হবে আসক্তি।
একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? একাত্তরের চিঠি, যেহেতু চিঠি লেখা আছে অতএব এটা মুক্তিযুদ্ধবিদদের পত্র সংকলন, চিঠির সাথে পত্রের মিল আছে, এভাবে মুখস্থ রাখা যাবে। বাংলা একাডেমি কোন বছর প্রকাশিত হয়? এটি প্রকাশিত 1955 সালে। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। সমাজ ভাষাকে কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে। 81 নাম্বার বালাদ কি? বালাদ হচ্ছে মূলত গীতিকা। সি নাম্বার। শাহনামা মৌলিক গ্রন্থটি কার লেখা? শাহনামা লিখেছে ফেরদৌসী। বি নাম্বার কারেক্ট অ্যান্সার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি? এটি হচ্ছে বাংলা সাহিত্যের কথা। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে গঠিত হয়েছে? এগুলো নয়, এটি হবে ফার্সি আর আরবি মিলে চৌহদ্দি শব্দটা গঠিত হয়েছে। রূপ লাগি আঁকি ঝুড়ে গুড়ে মন ভোর কার রচনা? এটি রচনা হচ্ছে জ্ঞান দাস। শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে? এর প্রথম রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন? নুরুল মোমেন তুলে ধরেছেন 71-এর মুক্তিযুদ্ধ, এই বিষয়টাকে। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? তিনি ছিলেন কৃষ্ণনগর রাজসভার কবি। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। এখানে হারাই শব্দটি কোন ধাতু ব্যবহৃত হয়েছে? সেটি বলা হচ্ছে সংযোগমূলক ধাতু হতে পারে। এটি কনফিউজ প্রশ্ন। মহুয়া পালাটির রচয়িতাকে? দিস কানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? এটি 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ চালু হয় 18 সালে, আর বাংলা বিভাগ খোলা হয় 1 বছর পরে, অর্থাৎ 1801 সালে। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? এটি হচ্ছে ব্রাসি হেলহেড। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? দীনবন্ধু মিত্র নিচের কোনটি রচনা করেছেন? কমলে কামিনী। কোন গ্রন্থটি মহাকাব্য? কোনটি মহাকাব্য? এটি হচ্ছে বৃত্র সংহার। 32 সিংহাসন এর রচয়িতাকে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠকসাসা চরিত্রটি কোন উপন্যাসের? এটি হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসের। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? এটি হচ্ছে আত্মজীবনীমূলক। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন? তাপসমালা, লিপিমালা এগুলো রচনা করেন এটি গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দিনের? সেলিম আল দিনের নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, যেহেতু অনেক কষ্ট করে একটা ভিডিও বানা হয়। এরকম ভিডিও পেতে কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।